এত মজার এই মরিচের ভর্তা আমি আগে কখনো খাইনি। এতটাই মজার যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার রসুন মরিচের ভর্তা। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়, এতটাই মজার হয়। যারা ঝাল পছন্দ করেন একবার হলেও এই মরিচের ভর্তাটি ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। প্রথমে ভর্তা তৈরি করার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সরিষার তেল। এই তেলে বেশ কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নিবেন, এতে করে ভর্তার ফ্লেভারটা ভালো আসবে। শুকনা মরিচগুলো লালচে করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে যে মরিচগুলো হালকা ঝাল হয় সেগুলো ব্যবহার করতে পারেন। দেখুন ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। মরিচগুলো তুলে এই কড়াইতে আর একটু পরিমাণ সরিষার তেল দিয়েছি। এই তেলের ভিতর দিয়ে দিয়েছি 2টা দেশি রসুনের কোয়া। আপনারা চাইলে বিদেশি রসুনও নিতে পারেন, তবে দেশি রসুন দিলে টেস্টটা বেশি ভালো আসে। রসুনগুলো ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। সরিষার তেলটা অল্প পরিমাণে দিয়েছি, বেশি দেওয়া যাবে না। রসুনগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন ও পেঁয়াজগুলো একেবারে ভেজে লালচে করা যাবে না, এমনভাবে ভাজতে হবে যেন রসুনগুলো হালকা একটু লালচে কালার হয়, ভালোভাবে নরম হয়ে আসে, আর রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটাও না থাকে। পেঁয়াজ রসুনগুলো অতিরিক্ত ভেজে তৈরি করলে খেতে কিন্তু ভালো লাগে না ভর্তাটা। চুলার জাল মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনগুলো হালকা ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ রসুনগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। ঠিক এইভাবে করে ভাজতে হবে। অতিরিক্ত ভেজে ফেললে এই ভর্তার টেস্টটা ভালো আসে না। এমনভাবে ভাজবেন যেন পেঁয়াজ রসুনটা হালকা নরম হয়ে যায়। একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এদিকে ভেজে রাখা শুকনা মরিচ আমি পাটাতে নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে শুকনা মরিচগুলো বেটে নিব। লবণ দিলে শুকনা মরিচগুলো তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায়, এজন্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারে নিয়েও ভর্তাটা করতে পারেন, তবে এভাবে পাটাতে তৈরি করলে টেস্টটা বেশি ভালো আসে। শুকনা মরিচগুলো খুবই ভালোভাবে বেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ রসুন দিয়ে মরিচের সঙ্গে ভালোভাবে বেটে নিতে হবে। যে কোনো ভর্তায় পাটাতে তৈরি করলে টেস্টটা কিন্তু ভালো আসে, এজন্য আমি সবসময় চেষ্টা করি পাটাতে ভর্তা তৈরি করার। পেঁয়াজ রসুন ভালোভাবে মরিচের সঙ্গে বেটে নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছু আমি কয়েকবার বেটে নিয়েছি। এই ভর্তাটা পুরোপুরিভাবে মিহি করলে খেতে ভালো লাগে না, একটু সবকিছু দানা দানা রাখতে হবে, এতে কিন্তু ভালো লাগে। সবকিছু ভালোভাবে বেটে নিয়েছি। এখন সবটুকু ভর্তা এক জায়গাতে করে নিব। যেহেতু মরিচ পেঁয়াজ ভাজার সময় আমরা কোনো লবণ দিয়েছিলাম না, শুধুমাত্র মরিচ বাটার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এজন্য আর একটু লবণ দেওয়া লাগবে। এজন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব কাঁচা সরিষার তেল। অবশ্যই লাস্টে এভাবে কাঁচা সরিষার তেলটা দেবেন, এতে করে ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তেলটা দিয়ে ভর্তার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। তেল দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। রসুন মরিচের ভর্তাটা তৈরি করা কিন্তু কমপ্লিট। এরপর যে ভর্তা পরিবেশন করে নিব। এদিকে ভর্তা করা পাটাতে কিছু গরম ভাত নিয়ে নিয়েছি। এভাবে পাটাতে ভাত মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কে কে ভর্তা করা শেষে এভাবে পাটাতে ভাত মেখে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এর স্বাদ অতুলনীয়। তৈরি হয়ে গেল খুবই মজাদার রসুন মরিচের ভর্তা। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন, এতটাই মজার হয়। এই ভর্তা গরম ভাত,
খিচুড়ি, খুদের ভাত, চিতই পিঠা, চাপটি পিঠা যেকোনো কিছুর সঙ্গেই খেতে খুবই মজা লাগে। আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।